বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় খবর এটা বলতে পারো যে ফাইনালি সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ এসএলএসটির ভ্যাকান্সি নোটিফিকেশন সম্পূর্ণ নোটিফিকেশন টোটাল প্রকাশিত হলো। এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশন হ্যাজ বিন ডিরেক্টেড টু ইনিশিয়েট ফ্রেশ সিলেকশন প্রসেস টু পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 and 10 ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস। সম্পূর্ণ নোটিফিকেশন আলোচনা করব, তার আগে আমরা দেখে নেব মেন পয়েন্টসগুলো। সেগুলি হলো এরকম যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ 16ই জুন থেকে যেরকমটি বলা হয়েছিল 16ই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে বিকেল 5টা থেকে 14ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং আবেদন ফিস জমা দেওয়ার লাস্ট ডেট 14ই জুলাই রাখা হয়েছে এবং টেন্টেটিভ টাইম অফ রিটেন এক্সামিনেশন অর্থাৎ রিটেন এক্সামিনেশন তোমাদের হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহতে, সেটাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং তোমরা অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে 7 দিন আগে, এক্সামিনেশনের 7 দিন আগে। এরপর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হলো আবেদন ফিস কত। আবেদন ফিস তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা রাখা হয়েছে 9, 10 এবং 11, 12 অর্থাৎ টিজিটি বা পিজিটি উভয় পোস্টের ক্ষেত্রে, এবং এসসি এসটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বন্ধুদের জন্য 200 টাকা করে রাখা হয়েছে। তারপর আমরা ইম্পর্টেন্ট আর একটি পয়েন্টে চলে যাচ্ছি, সেটি হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমরা জানো এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো এজ লিমিট। অনেকে এজ লিমিট নিয়ে ডাউট করছে, কারণ 10 বছর ধরে এক্সামিনেশন হয় না, তাদের কী হবে? তো যাই হোক 40 বছর ম্যাক্সিমাম বয়স রাখা হয়েছে, মিনিমাম বয়স 21 বছর। যারা ক্যাটাগরি থেকে বিলং করছো অর্থাৎ শিডিউল্ড কাস্ট এবং শিডিউল্ড ট্রাইব বন্ধুরা তাদের জন্য 5 বছর, ব্যাকওয়ার্ড ক্লাস বন্ধুদের জন্য 3 বছর এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বন্ধুদের জন্য 8 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। টিজিটি অর্থাৎ 9, 10-এর ক্ষেত্রে তোমরা জানো তোমাদের সেই বিষয়ে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে 50% মার্কস সহ, এবং বিএড থাকতে হবে, তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। যদি গ্র্যাজুয়েশনে 50% মার্কস না থাকে, পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকে, তাহলেই আবেদন করতে পারবে। এছাড়া যারা রিজার্ভ ক্যান্ডিডেট থেকে বিলং করছো তারা 5%-এর অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মার্কসের ছাড় পাবে। অন্যদিকে 11, 12 অর্থাৎ পিজিটি পোস্টের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস যে বিষয়ে আবেদন করবে সেই বিষয়ে, এবং বিএড থাকতে হবে। এখানেও 40 বছর ম্যাক্সিমাম রাখা হয়েছে, এবং অন্যান্য কাস্ট বা অন্যান্য বন্ধুদের জন্য এজ রিল্যাক্সেশন একই রকম রয়েছে, আগে যেরকমটি বললাম। এরপর টেন্টেটিভ শিডিউল এখানে দিয়ে দেওয়া রয়েছে। টেন্টেটিভ শিডিউলে দেখো বলে দেওয়া রয়েছে 16ই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 14ই জুলাই লাস্ট ডেট এবং আবেদন করার এবং অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার। রিটেন এক্সামিনেশন প্রথম সপ্তাহ হতে সেপ্টেম্বরের, রেজাল্ট পাবলিশড হবে 4th উইক অক্টোবরের, একদম পরিষ্কার করে এখানে বলে দেওয়া রয়েছে। ইন্টারভিউ হবে 1st থেকে 3rd উইক নভেম্বরের, সব 2025-এ, এবং মেরিট লিস্ট বা প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর 2025-এ, এবং কাউন্সেলিং শুরু হবে 29শে নভেম্বর 2025। তাহলে এবছর রিক্রুটমেন্ট হচ্ছে বন্ধুরা, এটা একটা খুব ভালো সুখবর তোমাদের। এখনও যারা ঘুমিয়ে রয়েছো জেগে যাও, পড়তে বসে পড়ো, কিছু করার নেই হাতে, কারণ এরপরে এই অনুষ্ঠান আবার কবে হবে আমরা কেউ বলতে পারছি না, এটা কয়েক দশকে একবার দেখা যায়। তো বন্ধুরা প্লিজ তোমরা যারা প্রিপারেশন শুরু করোনি সব বাদ দিয়ে দাও, পড়তে বসে যাও, জাস্ট পড়ো চোখ বন্ধ করে, তাহলেই চলবে, মানে চোখ খুলে আর কি, তাহলেই হবে। এরপর কী কী বিষয়ে কটি করে ভ্যাকেন্সি সেটিও আমরা জেনে নেব এই ভিডিওর মারফতেই। প্রথমে টিজিটি অর্থাৎ 9, 10 পোস্টের ক্ষেত্রে ভ্যাকান্সিগুলি দেখো, ভ্যাকান্সিগুলির সংখ্যা বেশ ভালো মানের। কিন্তু বাংলার জন্য দেখো মেল ফিমেল অর্থাৎ ফিমেলরাও এই ক্ষেত্রে আবেদন করতে পারবে, সেক্ষেত্রে 2090টি রাখা রয়েছে। মেয়েদের জন্য আলাদা 786টি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। একই রকমভাবে ইংরাজিতে মেল ফিমেলের জন্য 2078 এবং ফিমেলদের জন্য শুধুমাত্র ফিমেলদের জন্য 798টি। হিন্দির ক্ষেত্রে মেল ফিমেলদের জন্য 129টি, শুধুমাত্র ফিমেলদের জন্য 16টি। উর্দুর জন্য মেল ফিমেল উভয়দের জন্য 40টি, ফিমেলদের জন্য কোনো ভ্যাকেন্সি ক্ষেত্রে রিজার্ভ নেই। সাঁওতালি, নেপালি এবং ওড়িয়া এক্ষেত্রে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম এবং হিন্দি মিডিয়ামে কোনো রকম ভ্যাকেন্সি নেই, শুধুমাত্র নেপালি মিডিয়ামে রয়েছে। এরপর তেলেগু মিডিয়ামে 6টি ভ্যাকেন্সি রয়েছে। ম্যাথামেটিক্সে 2347টি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল উভয়দের জন্য, এবং 1100টি ভ্যাকেন্সি রয়েছে ফিমেলদের জন্য। এছাড়া হিন্দি মিডিয়ামেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, সেগুলি তোমরা যখন নিজেরা পড়বে নোটিফিকেশানগুলি নিজেরা ডাউনলোড করে সবথেকে ভালো হয় সেটিতে। আমি জাস্ট বেঙ্গলি মিডিয়ামগুলোরই কথা এখানে মেনশন করছি। এরপর ইতিহাসে 1269, ফিমেলদের জন্য 509টি, ভূগোলের ক্ষেত্রে 1051টি, ফিমেলদের ক্ষেত্রে 440টি, লাইফ সায়েন্সে 2498টি, ফিমেলদের জন্য 938টি, ফিজিক্যাল সায়েন্সে 2772টি, ফিমেলদের জন্য 1087টি। টোটাল মেল ফিমেল উভয়দের জন্য
সমস্ত বিষয় মিলে 14,274টি ভ্যাকেন্সি এবং শুধুমাত্র ফিমেলদের জন্য রিজার্ভ রয়েছে 5,674টি। টোটাল 19,948টি বাংলা মিডিয়ামে ভ্যাকেন্সি রয়েছে। পাশাপাশি ইংলিশ মিডিয়ামে টোটাল 12টি ভ্যাকেন্সি, হিন্দি মিডিয়ামে টোটাল 2251টি ভ্যাকেন্সি, নেপালি মিডিয়ামে 98টি, তেলেগুতে 26টি এবং উর্দু মিডিয়ামে 877টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 23,212টি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। 11-12 যদি চলে আসি, দেখো বন্ধুরা, বাংলা মিডিয়ামের কথা শুধু বলছি। অ্যাকাউন্টেন্সিতে 151টি, মেল ফিমেল উভয়দের জন্য। ফিমেলদের ক্ষেত্রে 13টি ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। এগ্রিকালচার পদের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে বাংলা মিডিয়ামে। আর্গোনমিতে 40টি ভ্যাকেন্সি, মেল ফিমেল উভয়দের জন্য। অ্যানথ্রোপোলজিতে 6টি ভ্যাকেন্সি, মেল ফিমেলদের জন্য এবং ফিমেলদের জন্য 6টি রিজার্ভ রয়েছে। আরবিকে 26টি ভ্যাকেন্সি, ফিমেলদের জন্য 5টি ভ্যাকেন্সি রিজার্ভড। বাংলায় 334টি ভ্যাকেন্সি, ফিমেলদের জন্য 52টি। বায়োলজিক্যাল সায়েন্সে 793টি, ফিমেলদের জন্য 87টি। কেমিস্ট্রিতে 986টি, ফিমেলদের জন্য 186টি। কমার্সে 534, ফিমেলদের জন্য 39। কম্পিউটার অ্যাপ্লিকেশনে 189টি, ফিমেলদের জন্য 69টি। কম্পিউটার সায়েন্সে 167টি, ফিমেলদের জন্য 41টি। ইকোনমিক্সে 385টি, ফিমেলদের জন্য 67টি। এডুকেশনে 941 এবং ফিমেলদের জন্য 155। ইংলিশে 482 এবং ফিমেলদের জন্য 72। এনভায়রনমেন্টাল সায়েন্সে 36, ফিমেলদের জন্য 3টি এবং জিওগ্রাফিতে 370, ফিমেলদের জন্য 62টি ভ্যাকেন্সি রয়েছে। এভাবে হিন্দি, হিস্ট্রি, হোম ম্যানেজমেন্ট, হোম সায়েন্স, ম্যাথামেটিক্স, মিউজিক, নেপালি, নিউট্রিশন, পার্সিয়ান, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স, উর্দু এবং ভিজুয়াল আর্টস, এতগুলি পোস্টে বা এতগুলি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে টোটাল 12,514টি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে পিজিটি পোস্টের ক্ষেত্রে। এছাড়া বন্ধুরা, অফিসিয়াল গেজেটও প্রকাশিত হয়েছে 29শে মের কথা এখানে লেখা আছে, যদিও 30 তারিখ মাঝরাতে, অর্থাৎ আজকে মাঝরাতে প্রকাশিত হয়েছে। এই গেজেটটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব ইন ডিটেলসে। তো সেটা আলাদা একটি ভিডিওতে করি, না হলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। আপাতত তোমরা আমাদের পড়াশোনা চ্যানেলটিতে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে। কোনো রকম ইনফরমেশন, ইম্পর্টেন্ট খবর, আজেবাজে বকা নয়, সে সমস্ত তথ্য পেতে অবশ্যই তোমরা যুক্ত থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এবং তোমাদের মতামত অবশ্যই তোমরা জানিও যে কী রকম আলোচনা করলে ভালো হয়। এছাড়া প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স কিছু কালেক্ট করেছি, সেগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। সমস্ত বিষয়ের পাওয়া সম্ভব নয় বন্ধুরা, তাই রিকোয়েস্ট করবে না তোমরা। যেগুলি পেয়েছি সেগুলি অবশ্যই ডিসকাস করব আমরা আমাদের চ্যানেলের মারফত। তো আপাতত এই ভিডিওটি এই পর্যন্তই থাক। গেজেট নিয়ে আমি আলাদা একটি ভিডিও মারফত তোমাদের সঙ্গে দেখা করছি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো আর পড়াশোনা শুরু করে দাও। অল দ্য বেস্ট।